আজকে দিদি আর আমি দুজন মিলে চলে গেলাম পাশের গ্রামে বাজার করতে। আজকে যেহেতু ভাইফোঁটা, সেই উপলক্ষেই আমি আর দিদি সকাল সকাল বেরিয়ে পড়েছি। দিদির হাতে দুটো ব্যাগ, একটা ব্যাগে ছিল বাজার আর একটা ব্যাগে মাছ নেব। আর বাজারে ঢুকতে না ঢুকতে সাপের মতন কী মাছ যেন দেখে ফেললাম। সেই মাছ তো আমরা জীবনেই খাই না, আর কাকুকে জিজ্ঞাসা করতেই কাকু বলে উঠলো এটা হচ্ছে কুচে মাছ। যাই হোক, অনেকেই খায় এই মাছ, আবার অনেকেই খায় না। পাশের গ্রামে মাছ কিনতে যাওয়ার একটাই কারণ হচ্ছে এই বাজারের মাছগুলো হচ্ছে ভীষণ টাটকা থাকে এবং খেতে ভীষণ ভালো লাগে। আজকে যেহেতু ভাইফোঁটা, তাই ভাবলাম যে আজকে একটু অন্য বাজার থেকে ভালো ভালো মাছ নিয়ে যায়। তাই আমরা ডিসাইড করেছি আজকে আমরা রুই মাছই নেব। এই এত বড় বড় রুই মাছ ছিল 250 টাকা কিলো, আর কাতলা মাছ ছিল 300 টাকা কিলো। আমরা রুই মাছ কিনছিলাম কারণ এই রুই মাছগুলো খেতে পুরো কাতলা মাছের মতন। আমরা রুই মাছ খেয়ে কাতলা মাছের স্বাদ মিঠাবো, এর জন্যই ভাবলাম যে আজকে রুই মাছ নিয়ে যাই। খেতে কিন্তু পুরো কাতলা মাছের মতনই স্বাদ ছিল। এই দাদা ভাইটা এত তাড়াতাড়ি মাছ কাটছিল, আমার তো ভীষণ টেনশন হচ্ছিল যে হাত না কেটে যায়। দাদা ভাই বললো আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা হয় না। ভাইফোঁটা উপলক্ষে আজকে আমি আর দিদি মিলে কী কী বাজার করলাম আর কী কী রান্না করলাম সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এইদিকে তো আমরা টাকা দিয়ে দিয়েছি, সেই টাকার হিসেব করে আমরা এখন বেরিয়ে গেলাম বাজার থেকে। দেখো অনেক লোক কিন্তু বাজারে রয়েছে, আর ইলিশ মাছগুলোর দাম ছিল হচ্ছে 600 টাকা, আর এই ইলিশগুলো ছিল 1000 টাকা করে। যাই হোক, আমরা আর কোনো মাছ নিলাম না, কারণ আমরা নেব এখন মাংস। এই ইলিশগুলো ভীষণই বড় ছিল। কিন্তু মাছের বাজার থেকে বেরিয়ে আমি আর দিদি গটগট করতে করতে বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। আমরা যেহেতু পাশের গ্রামে বাজার করতে গেছিলাম, আমাদের তো বাড়ি যেতে 10 মিনিট লাগবেই। আর বাড়ি গিয়ে আমাদের অনেক কিছু জোগাড়যন্ত্রও করতে হবে। তার আগে আমরা মুরগির মাংসটা নিয়ে নিই। তারপরে মাংস নিয়ে আমরা বাড়ি গিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে দিদি এদিকে রান্না করতে বসিয়ে দিল। বাজার করে এত গরম লেগে গেছিলো, তারপরে কি করব বলো, লেট হয়ে যাচ্ছে যে আমাদের। আবার ভাইফোঁটা 11:45 থেকে, আমাদের আবার রান্নাবান্না না করলে ওইদিকে লেট হয়ে যাবে। আর তারপরে দিদি এসে সমস্ত কিছু গুছিয়ে নিল। ওইদিকে আমি ময়দা মেখে নিলাম আর একটু সিমই করে নিয়েছিলাম। লুচিটা এখনও করা হয়নি, লুচিটা করব। আর এদিকে দিদি কষা কষা লাল লাল মাংস করছিল। আমার তো খেতে ভীষণ মন চাইছিল, তাই আমি একটা ছোট প্লেট নিয়ে চলে এলাম। ছোট না, বেশ ভালোই বড় ছিল। আমি ভাবলাম যে 2-3 পিস খাবো। যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পর দিদি আমাকে দিয়েছিল 4 পিস দিয়েছিল। তার থেকে আমি তিন পিস না, 2 পিস খেয়েছিলাম, দিদি খেয়েছিল 2 পিস। যেহেতু আমার দাদা বাড়িতে নেই, এর জন্য আমার তো ভাইফোঁটা দেওয়া হবে না। অনিরুদ্ধকে দিয়া আর অদ্রিজা ভাইফোঁটা দেবে। এই উপলক্ষেই কিন্তু আমাদের বাড়িতে এত আয়োজন। আর তারপরে আমি